জানিয়ে ভারতীয় জনতা পার্টির সদর জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে সামনের অগ্রভাগে রয়েছে যিনি আমাদের ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী রতনলাল নাথ মহোদয়। তা তো বুঝতেই পারছেন, মানে জনঢল বলতে পারেন। বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বকছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা। এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি, যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব। এবং সমস্ত, শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা, সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে। আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি যে মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি। মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে। এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে, সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে। এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার, এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই ফুসছিল যে কবে তার প্রতিবাদ কবে। তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল। কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে, যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পু জেলাতে, তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা, বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে। এটা নিয়ে কি বলবো? একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বাস এতটুকু, আর গোটা 10-50 লোক আছে নিয়ে বেরোয়, আর কিছু কাজ নেই। কাজের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না, না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে। অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে। মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে, রক্তমাখা হাত, বারবার বলছি। কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না। এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন, তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে। স্যার, গতকালকে ভারত সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব, দুর্গাপূজা, জাতি জনজাতির মেল বন্ধন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা বিরোধিতা করবে, সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে। কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে, সরকারের উপর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই রাজ্যে। আরে খাদ্যের জন্য
ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনো বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই, মানুষ, ত্রিপুরার মানুষ কি এত বোকা? যখন গিয়ে ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকালি দেবে। যে আপনারা মিথ্যা কথা বলছেন। আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন? আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, আমার কাছে তথ্য রয়েছে, এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যের দিকে, কতগুলি নৃশংস হত্যা হয়েছে, সেগুলি আমরা তুলে ধরব। এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন, আমিও এন্ডিং পয়েন্টে আমি বলবো যে যখন আরোপ করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে। সেইগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী। আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়েছি। যদি প্রয়োজন হয় তাদের এই মিথ্যাচার মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা বলবো, সেই প্রতিজ্ঞা আজকে আমরা করছি। ধন্যবাদ।